বন্ধুরা, বাংলাদেশে কিটক্যাট দেখতে তো এরকমের, কিন্তু এটি পৃথিবীর কোন দেশ যেখানে কিটক্যাটের 300-এরও বেশি ভেরিয়েন্ট পাওয়া যায়? আর কিভাবে এই দেশে মানুষ পা রেখে টাইম ট্রাভেল করছে? তাছাড়া যে মূত্র আপনারা এমনিতেই ভাসিয়ে দেন, কিন্তু সেই মূত্র পৃথিবীর একটি দেশে সোনার মতো দামি। কিন্তু এমনটি কেন? তো এবারের পর্বে এমনই সব আকর্ষণীয় তথ্য পেতে যাচ্ছেন। তাই দেরি না করে ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিন। নাম্বার 8, বাংলাদেশে বয়স বের করা কত সহজ, তাই না? আপনি কাউকে জিজ্ঞাসা করলেই সে তার বয়স বলে দেবে। কিন্তু একটি দেশ আছে যেখানে 2000 সালে জন্ম নেওয়ার পরেও আপনার বয়স 26 হবে না। আপনি যদি সেই দেশে 31শে ডিসেম্বর জন্ম নেন, তবে জন্ম হতেই আপনার বয়স হবে 1 বছর, আর প্রথম জানুয়ারিতেই আপনি 2 বছরের হয়ে যাবেন। যদিও আপনার বয়স আসলে মাত্র একদিন। এই দেশে বয়স গণনার জন্য একটি সিস্টেম ব্যবহার করা হয়, যাকে সিন ইয়ন না ই বলা হয়। আর এই সিস্টেম অনুযায়ী আপনার জন্মের দিনই আপনার 1 বছর ধরা হয় এবং প্রতি প্রথম জানুয়ারিতেই সবার বয়স 1 বছর করে বেড়ে যায়। তাছাড়া এই সিস্টেমের কারণে মিলিটারি এবং কোভিড ভ্যাকসিনের সময় অনেক সমস্যা হয়েছিল, আর তাই এখন এই দেশে আন্তর্জাতিক বয়স পদ্ধতি ব্যবহার করা শুরু করেছে। আর এই দেশটি অন্য কোনো দেশ নয়, এই দেশটি হলো দক্ষিণ কোরিয়া। নাম্বার 7, এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে পা রাখা মাত্রই আপনি 7 বছর পেছনে চলে যাবেন। আপনার কাছে হয়তো এই কথাটি মজা মনে হচ্ছে, কিন্তু আমি আপনার সাথে মজা করছি না। আসলে আপনি যদি 2026 সালে থাকেন, সেখানে গেলে আপনি 2019 সালে পৌঁছে যাবেন। আর এই দেশটির নাম হলো ইথিওপিয়া। এদের কোনো টাইম মেশিন নেই, বরং এদের ক্যালেন্ডার বাকি দুনিয়ার থেকে আলাদা। এদের ক্যালেন্ডার 13 মাসের হয়ে থাকে, যার মধ্যে 12 মাস 30 দিনের হয় এবং একটি মাত্র মাস 5 থেকে 6 দিনের হয়ে থাকে। তাছাড়া এদের নববর্ষ শুরু হয় 11 বা 12ই সেপ্টেম্বর। আর এরই কারণে বাকি বিশ্ব যেখানে 2026 সাল পার করছে, সেখানে ইথিওপিয়ায় 2019 সাল পার করছে। আর এই কথাটা কি আপনি আগে জানতেন? তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। নাম্বার 6, বাংলাদেশের বিয়েতে অনেক নিয়মকানুন বা রীতিনীতি থাকে, যেমন জুতো চুরি বা মেহেন্দি। কিন্তু কিছু দেশে এই রীতিগুলো কিছুটা আলাদা হয়। যেমন ডেনমার্কে মেয়ের বাড়ির পরিবাররা বর এবং কনের পরিবারের মোজা কেটে দেয়। আর একটা সত্যি কথা বলতে, ওদের বিয়েতে যদি আমি যেতাম, তবে আমার মোজা কেউ কাটতো না, কারণ আমার মোজায় আগে থেকেই এত ছিদ্র আছে যে ওরা কনফিউজড হয়ে যেত যে কোনটা কাটবে আর কোনটা ছাড়বে। তাছাড়া এমন আরও একটি ইন্টারেস্টিং নিয়ম আছে আর্মেনিয়াতে। সেখানে বরকনে নাচতে থাকে, আর তাদের পরিবার ও বন্ধুরা তাদের উপর টাকার বৃষ্টি করে। নাম্বার 5, বন্ধুরা, কিটক্যাট এমন একটি চকলেট যা কম বেশি আমরা সকলেই খেয়েছি, আর বাংলাদেশে এটি দেখতে এরকমের সাধারণ হয়ে থাকে। তাছাড়া আমাদের দেশে যে কিটক্যাট পাওয়া যায়, সেটি সাধারণত ইন্ডিয়া বা দুবাই থেকে আসে। এর সাথে চিনির পরিমাণ অনেক বেশি থাকে এবং চকলেটের চেয়ে দুধের স্বাদ বেশি পাওয়া যায়, আর গরমকালে এটি খুব দ্রুত গলে যায়। কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে কিটক্যাটের 300-এরও বেশি ভেরিয়েন্ট পাওয়া যায়? আর এই দেশটি হলো জাপান। তাছাড়া জাপানে কিটক্যাট মানে শুধু চকলেট না, এটা একটা শিল্প। আর সেখানে বিভিন্ন ক্যাটাগরির কিটক্যাট পাওয়া যায়, যেমন গ্রিন টি, সাকি, এমনকি ওয়াসাবি ফ্লেভারের কিটক্যাট পাওয়া যায়। এছাড়া জাপানি কিটক্যাটে চিনির ভারসাম্য একদম নিখুঁত থাকে এবং এর টেক্সচার অনেক বেশি স্মুথ। আর মজার ব্যাপার হলো, জাপানের কিটক্যাটের প্যাকেজিং এখন প্লাস্টিকের বদলে কাগজ দিয়ে করা হয়, পরিবেশ রক্ষা করার জন্য। নাম্বার 4, বাংলাদেশের লাক্সারি গাড়ি কেনা বাকি দেশগুলোর তুলনায় অনেক কঠিন, কারণ এখানে ইম্পোর্ট হওয়া গাড়ির ওপর অনেক ট্যাক্স লাগে, আর তাই দামি গাড়ি কেনা শুধু স্বপ্নই থেকে যায়। অন্যদিকে দুবাইয়ের গলফ নিউজ অনুযায়ী প্রতি বছর 2 থেকে 3 হাজার গাড়ি মানুষ দুবাইয়ের রাস্তা, এয়ারপোর্ট, এমনকি পার্কিং লটে ফেলে রেখে যায়। কিন্তু এমনটি হওয়ার কারণ কি? আসলে সেখানকার অনেক মানুষ লোন নিয়ে গাড়ি কেনে এবং তা শোধ করতে পারে না। আর দুবাইয়ের আইন অনুযায়ী তাদের জেলে যেতে হবে, তাই জেলে যাওয়ার চেয়ে ভালো তারা দুবাই ছেড়ে পালিয়ে যায়। আর তারপরে দুবাই পুলিশ এই গাড়িগুলোকে নিলাম করে দেয়। নাম্বার 3, বাংলাদেশে কেউ মারা গেলে তাকে সম্মানের সাথে দাফন করা হয় বা পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে থাকা তোরাজান নামক উপজাতির লোকেরা মৃতদেহের সাথে অদ্ভুত কাজ করে থাকে। তারা তাদের আত্মীয় বা বন্ধুদের মৃতদেহ কবর থেকে তুলে আনে এবং তাদেরকে সাজায়, এমনকি তাদের মৃতদেহকে সিগারেট পর্যন্ত খাওয়ায়। তাছাড়া সেখানকার প্রজাতির লোকেরা এটি বিশ্বাস করে যে মৃত ব্যক্তি আসলে মরেনি, সে শুধু অসুস্থ। তাই তারা মৃতদেহের দেখাশোনা করে এবং পরিষ্কার করে আবার কবরে শুইয়ে দেয়। নাম্বার 2, আপনার কাছে কেমন লাগবে যদি আপনার বাড়ির সামনে দিয়ে ট্রেন চলে? তার শব্দে আপনি পাগল হয়ে যাবেন, তাই না? কিন্তু কেমন হবে যদি আপনার বাড়ির ভেতর দিয়ে ট্রেন যাতায়াত করে? আসলে লিজিবা নামের এই মেট্রো স্টেশনটি একটি অ্যাপার্টমেন্টের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে, যেখান দিয়ে ট্রেন চলাচল করে। জানি না এই চীনারা আসলে কি করতে চায়, তবে জাপানেও এমন একটি বিল্ডিং আছে। পার্থক্য শুধু এটাই যে এর মাঝখান দিয়ে আস্ত একটি হাইওয়ে চলে গেছে। নাম্বার 1, চীনেরা তাদের অদ্ভুত খাবারের জন্য বিশ্ববিখ্যাত। যেখানে সারা বিশ্বে বাচ্চাদের মূত্রকে গুরুত্ব দেওয়া হয় না, সেখানে চীনের ডং ইয়ং শহরের স্ট্রিটে বাচ্চাদের মূত্রকে ব্যবহার করা হয় ডিম সিদ্ধ করার জন্য। তাছাড়া সেখানকার লোকেরা 10 বছরের কম বয়সী বালকদের মূত্রকে ব্যবহার করতে বেশ পছন্দ করে।
এবং এই ডিমগুলোকে ভার্জিন বয় এগস বলা হয়। আর সেখানকার লোকেরা এটি বিশ্বাস করে যে এগুলো খেলে কোমর ব্যথা কমে এবং শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।